বলো, এবার কি বলবো? এটা কি করে রাখছে হঠাৎই দিস? এটাকে মানে গ্যাসের কাছে থাকে না, তাও আগুনে পুড়ে রাখছে। এখন বাজে 11টা। আজকে আমি একটু লেট করে উঠেছি, কেন কি বাইরে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো সকালে উঠে আমি করবোটাই বা কী। তো ঘুম থেকে উঠে আমি জল গরম হতে দিয়েছিলাম, কারণ এখানকার জল এত ঠান্ডা যে মানে হাত দিলে হাত কনকন করছে। তো জল আমার গরম হয়ে গেছিলো, আর তখনই হঠাৎ করে শুনলাম আমার ফোনটা বাজছে। ও আমাকে ম্যাগি বানাতে বলে দিয়ে গেছিলো, আমি দিব্যি ভুলে গেছি। তো ও যখন আমাকে ফোন করে বললো যে আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুমি ম্যাগিটা বানাও, তো আমি তাড়াতাড়ি করে জলটা বন্ধ করে আগে ম্যাগিটাই বানিয়েছিলাম। কারণ ও সেভাবে কিছু খেয়ে যায়নি। তো আমার আগেই মনে হয়েছিল যে আগে ম্যাগিটা বানিয়ে দিই, যদিও অলরেডি তখন 11:30 বেজে গেছিলো। আমি ম্যাগি বানিয়ে রেখে তারপর স্নান করেছিলাম। স্নান করে ফ্রেশ হয়ে পুজো টুজো করেছিলাম, কিন্তু ও আমাকে বললো যে 10 মিনিটে আসবে, কিন্তু ও 10 মিনিটে আসেনি। তো যাই হোক, যখন ও আসেনি তাই দেখে আমি ভাবলাম তাহলে পুজো টুজো করে নিই। তারপর আমি পুজো টুজো সবই করে নিয়েছিলাম, তারপর ও আসলো। তো আসার পর আমরা একসাথে ব্রেকফাস্ট করেছিলাম, যেটা ছিল টাইম 12টার সময়। কিন্তু ও খুবই বকাবকি করছিল এত দেরি করে ওঠার জন্য, কারণ ও খুবই ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়াল, যেটা আমি ওর মতো অতটা নই। ফাঁক পেলেই আমি মানে টাইম ওয়েস্ট করে ফেলি। সে যাই হোক, তো তারপর ও আবার খেয়ে চলে গেছিলো ডিউটিতে, আর আমি ওই ফাঁকে একটু দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম। তো আজকে দুপুরে সেইভাবে কিছু ছিল না, আমি একটা ভাজি বানিয়েছিলাম, আর ও ক্যান্টিন থেকে খাবার এনেছিল। তো ফুলকপি, সবুজ মটর এইসব দিয়েই একটা তরকারি তো আর সবজিটার মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম। তো যেহেতু ওর ক্যান্টিন থেকেও খাবার নিয়ে চলেই আসে, তো সেহেতু আমি একটা করেই সবজি বানাই। তো আজকেও সেই জন্য আমি একটাই সবজি বানিয়েছিলাম। তো তারপর ও এসে স্যালাড কেটেছিল, তো ওটা ওরই ডিপার্টমেন্ট। আর অ্যাকচুয়ালি এই স্যালাড কাটারটা কী হয়েছিল, বাড়িতে আমি মানে একটু একটু জায়গায় পুড়িয়ে দিয়েছিলাম, আর ওর তো সব কিছুতেই মানে পারফেকশন লাগে। তো ওটাও দেখে আমাকে বলছিল যে এই জিনিসটাও ঠিক করে রাখতে পারোনি, এটাকেও পুড়িয়ে দিয়েছো। তো কী আর করা যাবে, বাড়িতে যদি পুড়েই যায় আমি আর কি করতে পারি বলো। তো যাই হোক, এরপরে ও সমস্ত স্যালাড কেটে গার্নিশিং করে রেডি করলো। তো তারপর দুজনে মিলে একসাথে লাঞ্চটা করলাম। তো যেই কদিন ওর সাথে আছি, তো একসাথে আমরা খাওয়া দাওয়া করতে পারছি। আর আর্মির ওয়াইফ হয়ে কী আর করব, বাড়িতে থাকি আলাদা আলাদাই খাই। তো ঠিক আছে, এটা মেনে নিয়েছি আমরা দুজনেই। তো আমরা এভাবেই হ্যাপি। তো যাই হোক, তো গতকাল যে ভাইলগুলো আনা হয়েছিল, ও কিন্তু মনে করেই স্যাম্পেলগুলো নিয়ে গেছে আমাকে উঠিয়ে। তো আমি সবাইকে এটাই বলবো যে ইয়ারলি অন্তত একবার করে যাতে পসিবল হবে রুটিন চেক আপটা করে রাখার জন্য। তো আজকের মতো টাটা। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।